মানবজমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশনগুলো থেকে, তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে। এটি মতিউর রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন। এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে। খেয়াল করেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে। অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে। দর্শক, এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি সরানো এমন কি বিশেষ? অবশ্যই বিশেষ কিছু। কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, আগেও ছিল না। সবকিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে যিনি থাকেন তার সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন, এইটুকুই। এর বেশি তার কিছুই করার নেই। সাংবিধানিকভাবে এখন যা রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত। ওই যে মাজার জিয়ারত করা আর ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া তেমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই। কিন্তু ইতিমধ্যে শুধু ছবি সরানো না, গতকালকে মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত কোনো অর্ডার দেওয়ার সাহস পায়নি। তারা মৌখিকভাবে সব মিশনগুলো থেকে বাসা বাড়ি যা আছে রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে না। এর আগের ঘটনা ছিল এই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য চেক আপে বাইরে যেতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছে আপাতত না যাওয়ার জন্যই বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে। কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক অ্যাসাইলাম চেয়ে বসেন? তাহলে তার বর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার, কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বা শূন্যতা, যে কারণে কিন্তু বিএনপি চুপচাপ আছে। বিএনপির হলো যে নির্বাচনটা হয়ে গেলে এমনিতেই পার্লামেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচন করবে, শাহাবুদ্দিন বাদ পড়বে। কিন্তু এখন প্রেসিডেন্টকে সরাতে চান না। তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চায় যে শাহাবুদ্দিনকে অপসারিত করা হোক। এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক কর্মসূচি হয়েছে, কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ব্যাপারে অনড় ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয়। এর মধ্যে কি হইতে পারে? ডেপুটি স্পিকার জেলখানায়, তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন, কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া। এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি, এবং ছবিও নামছে একই ধারাবাহিকতা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে। পরিস্থিতি এখানেই শেষ নয়, সরকারি মহলে এই নিয়ে দৌড়ঝাঁপ চলছে। অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন। তার মানে কি একটা সংকট তৈরি করা যে ছবি সরানো হলো, রাষ্ট্রপতি অনেকে বলেন যে তিনি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় বঙ্গভবনে আছেন, একেবারে খুবই সীমিত তার কার্যক্রম। তো কেন হঠাৎ করে শাহাবুদ্দিনকে নিয়ে টানা হাসরার কারণটা কি? কোনো উদ্দেশ্য আছে এখানে? কি যারা অভ্যুত্থানের নায়ক তাদেরকে খুশি করা, নাকি অন্য কোনো কিছু? সেই প্রশ্নটাই তুলেছেন মতিউর রহমান চৌধুরী। বিষয়টা আমি কালকেও যে ভিডিওটা করেছি, আজকে নিশ্চয়ই আর একটা ভিডিও দেখতে পাবেন, সেখানেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে এমন কোনো পরিস্থিতি কিন্তু ছিল না দৃশ্যত, যে তড়িঘড়ি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে জোন ভাগ করে করে ফোন করে করে সমস্ত বিদেশি মিশনে কে বলা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলতে। এমন কি পরিস্থিতির উদ্ভব ঘটলো? সেই পরিস্থিতিটাই দিকেই সবার এখন নজর। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি এখন ইস্যু না, ইস্যুটা হলো যে এর নেপথ্যে কারা খেলাধুলা করছে, বা কি এমন ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে শাহাবুদ্দিনের ছবি নামাতে হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।